হাই বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি তো বেশ ভালো আছি। তো আমি আবার আজকে তোমাদের সামনে একটা নতুন ব্রাইডের ভিডিও নিয়ে চলে এসেছি। রিসেপশন ব্রাইড ছিল আজকে আমার গঙ্গারামপুরে স্বর্ণনীলে। তো আমার সেলুনের ওইখানে বান্টি আর আমি টোটোর জন্য অপেক্ষা করে, দেখো টোটোতে করে আমি চলে আসলাম স্বর্ণনীলে এসেই তো দেখি, দেখো কেউ নেই। এসে দেখি যে এখানে স্টেজ সাজানো হচ্ছে ফুল দিয়ে। আর দেখো পুরোটাই ফাঁকা, একদমই ফাঁকা পুরোটাই। তো আমরা কিছুক্ষণ একটু রিলস ফটো তুলে নিলাম এই সুযোগে। তারপর কিছুক্ষণ পর ব্রাইড আসার পর রিসেপশন ব্রাইড খুব মিষ্টি দেখতে। তো ওর মুখেই শুনে নেব যে ও কেমন মেকআপটা চায়, আই মেকআপটা কেমন চায়, বলো। মেকআপ মানে খুবই সিম্পল হবে, আর হচ্ছে তোমার হেভি মেকআপ লাগবে না, আর আই মেকআপটাও তোমার মানে একদম সিম্পলি সফট থাকবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ও যেরকম চেয়েছে সিম্পল, একদমই সিম্পল চেয়েছে, মেকআপটা সিম্পল চেয়েছে, আই মেকআপটাও সিম্পল চেয়েছে। তো সেইভাবেই আমি করার চেষ্টা করব। আর হেয়ারটা কেমন চাচ্ছ বলো? একটা বার্ন করা থাকবে। আচ্ছা, বান করা থাকবে, ঠিক আছে, ওকে। তো আমি তারপর দেখো মেকআপ করতে শুরু করে দিলাম। প্রথমে আই মেকআপটা করে নিলাম, আমি ঝটপট আই মেকআপ করে নিলাম। তো তোমাদের যদি মেকআপ ভালো লেগে থাকে আমার, তো অবশ্যই আমার সাথে কন্ট্রাক্ট করতে পারো। তো ব্রাইডের স্কিনটা ছিল, ব্রাইট ছিল না, তো সেইভাবে আমি ওর স্কিন টোন হিসাবেই আমি সেইভাবেই মেকআপটা করার চেষ্টা করেছি। দেখো ও যেমন চেয়েছে তেমনি করে চেষ্টা করছি করার। সিম্পল একটা মেকআপ চেয়েছে, আই মেকআপটা একটু গোল্ডেন দিয়ে করতে বলেছে, একটু গ্লোজি যেন হয়, আর স্কিন টোন অনুযায়ী করতে বলেছে, যেন স্কিনের সাথে ম্যাচ করে। তো সেটা করতে বলেছে। আর তোমরা শুনলে চুলটাও বান করবে, তো সেইভাবে করেই ও করতে বলল। দেখো তোমরা কেমন লাগছে, পুরোটা এখনও হয়নি। শাড়িটাও খুব সুন্দর ছিল, শাড়িটা পরানো হয়ে গেছে। তো লিপস্টিকটাও পরিয়ে দিলাম। তো অবশ্যই জানাবে আমাকে কমেন্টে কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো মেকআপটা, অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আর যদি তোমরা বুকিং করতে চাও আমার সাথে, অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি বুকিং নাম্বার উপরে মেনশন করে দেবো, তোমরা বুকিং করে নিও। দেখো এরপর আমি বানটা শুরু করলাম। ও চেয়েছিল, কারণ ওদের নন বেঙ্গলি, তো সেই জন্য ওদের ওড়নাটা অবশ্যই দিতে হবে। সেই জন্য ও বলেছিল, দিদি আমাকে ফুল দিয়ে আমাকে বান করে দাও সুন্দর করে, আর সামনেরটা সুন্দর করে একটু চুলটা সামনের দিকে এগিয়ে দিয়ে করে দাও। দেখো তারপর আমি ওর হাতে এই চুড়ি পরিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে না? দেখো তোমরাই বলবে কেমন লাগছে, অবশ্যই আমাকে জানাবে। চুড়িগুলো না ঢুকছিল না, মানে একটু এক সাইজ ছোটো ছিল। তো বললো যে দিদি আমাকে চুড়িটা পরিয়ে দাও, আমি পারছি না। তো আমি চুড়িটা পরিয়ে দিলাম, চুলটাও বেঁধে দিলাম সুন্দর করে, একদমই। ব্রাইডকে কি মিষ্টি লাগছে না দেখো তো তোমরা, ভালো লাগছে না? দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো ব্রাইডও নিজেও বলছিল আমাকে, দিদি বেশ সুন্দর লাগছে। আমি মেকআপ করছিলাম আর ও উঠে উঠে দেখছিল যে দিদি দেখি একটু কেমন লাগছে আমাকে। তারপর আমি সিঁদুরটা পরিয়ে দিলাম। দেখো ও নিজেই বলছিল খুব সুন্দর হয়েছে, খুব হ্যাপি হয়ে গেছে মেকআপটা দেখে। ও পেয়ে এত সুন্দর হ্যাপি হয়ে গেছে, কি বলবো। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কেমন হলো, কেমন লেগেছে, অবশ্যই জানাবে আমাকে, বুঝেছো? তারপর আমি গয়নাগুলো এক এক করে পরিয়ে দিচ্ছি। সত্যি ব্রাইডকে খুব মিষ্টি লাগছে না বললো? খুব মিষ্টি লাগছে দেখতে। ও এরকমই লুকটা চেয়েছিল, ও যেমন চেয়েছিল তেমনি করেছি। দেখো ওর কথা মতো করেছি, ও যেমনটা চেয়েছিল, হেয়ারটাও এরকম চেয়েছিল, সেইভাবে করেছি।
তোমরা একটু অবশ্যই জানাবে আমাকে যে কেমন হয়েছে। আর 2025-এর বুকিং শুরু হয়ে গেছে, তোমরা বুকিং করতে পারো। আর যারা ক্লাস করতে চাও আমার কাছে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। বুকিং নাম্বারটা আমি উপরে দিয়ে দেবো, অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও। আমার ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি থেকে গঙ্গারামপুরে। তো তোমরা ক্লাস যদি করতে চাও অবশ্যই আমাকে জানাবে। এই দেখো ফাইনাল লুক। আর আমি ক্লাস করাই আইএসও সার্টিফিকেটটা আমি দিই, সরকারি একটা সার্টিফিকেট দিই আমি, তোমরা পাবে, অনেক সুযোগ সুবিধা পাবে। অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। দেখো কি সুন্দর লাগছে না? ওদের মধ্যে তো দেখো নথ পরতে হয়, নথটা বেশ সুন্দর লাগছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আমার সাজানো কমপ্লিট। তো বন্ধুরা কেমন লাগলো, কেমন হয়েছে সাজানো, অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। তো বন্ধুরা ভালো থেকো, বাই।